দর্শক, লালমনিরহাটের আজকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, আজ তিস্তার পানি কি অবস্থায় রয়েছে? বিপদসীমার উপরে না নিচে বইছে একটু জানাবেন, এবং নিচু এলাকাগুলোর এখন কি পরিস্থিতি দেখছেন? লাবণী তিস্তা নদীর পানি লালমনিরহাট তিস্তা ব্যারেজ পয়েন্টে আজকে সকালে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং গতকালকে রাত 12টার দিকে বিপদসীমার 3 সেন্টিমিটার উপরে ছিল এবং বিপদসীমার উপরে থাকার কারণে এই পানিগুলো লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন এলাকার যে নিম্ন অঞ্চল রয়েছে সে নিম্ন অঞ্চলে বেশ কিছু ঘর বাড়িতে এখনো প্লাবিত অবস্থা রয়েছে। এছাড়া কৃষকের যে কৃষকের রোপা আমন পানিতে তলিয়ে গেছে। আমি যে স্থানে রয়েছে এটি একটি আদিতবাড়ি উপজেলা ভাদাই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে। এখানে শুকনো অবস্থায় ছিল এবং কৃষক প্রায় 3 দফা যে বন্যা হয়েছে তাদের সে রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে রোপা আমন তারা বিভিন্ন জায়গা থেকে উচ্চ মূল্যে আবার বীজতলা তারা ক্রয় করে তারা রোপণ করে, কিন্তু এই আবারও চতুর্থ দফায় তিস্তার পানি বৃদ্ধির কারণে আবার রোপা আমন গুলো তলিয়ে গেছে। তবে কৃষকের রোপা আমন ছাড়াও ক্ষেত খামার এবং অন্য শাকসবজি যেগুলো রয়েছে বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেভাবে জানিয়েছে যে যেহেতু তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে, যে আজকে সারাদিন পানি বৃদ্ধির সম্ভাবনা কম থাকলেও হয়তোবা সন্ধ্যা 6টার পরে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে নিম্ন অঞ্চলে যে সমস্ত পানি প্রবেশ করেছিল লোকালয়ে সেই সমস্ত পানি বাহির না হওয়ার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলবদ্ধতার কারণে লোকজন চরম বিপাকে পড়েছে। বিভিন্ন রাস্তাঘাট গুলো রয়েছে সেখানে পানি ওঠার কারণে লোকজন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে যে সমস্ত বসত বাড়িতে এই তিস্তার পানি প্রবেশ করেছে কিছু কিছু নিম্ন অঞ্চলের বসত বাড়ি থেকে পানি নামলেও অধিকাংশ নিম্ন অঞ্চলের বসত বাড়িতে এখনো প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত পানি রয়েছে। তবে পরিবারদের মাঝে এখনো সরকারিভাবে সেই পরিমাণে ত্রাণ সামগ্রী না আসার কারণে যে সমস্ত লোকজন গতকালকে বসত বাড়ি থেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, কিছু লোক ফিরতে শুরু করলেও অনেকে এখনো ঘর বাড়িতে ফেরে নেই। তবে লাবণী, পরপর এই দফায় দফায় এই তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির কারণেই কৃষক যে রোপা আমন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খোলা রয়েছে। লাবণী, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে লালমনিরহাটে তিস্তার পানি হঠাৎ বেড়ে তিস্তা পাড়ের বেশ কিছু নিচু এলাকার প্লাবিত হয়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।